গত এই যে 15 বছরে এই যে নানা দুর্নীতি, নানা অনিয়ম বেনিয়মের কথা আপনারা বলছেন, রাজ্য সরকার বলছে, তাতে একটা দিন যেমন ব্যবসায়ীরা, হোটেলরা, কারখানার মালিকরা দুর্নীতি করেছেন, তেমনি কিছু হোটেল মালিক, কিছু কারখানার মালিকরা বলছেন দমকলের ভিতরেও সিন্ডিকেট রাজ, রেড চার্ট তৈরি আছে, এই কাজটা করতে না হলে এত টাকা দিতে হবে। তাহলে দমকলের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হবে না? প্রথম কথা হচ্ছে প্রশাসনিক প্রধান তার সদিচ্ছার উপরে দাঁড়িয়ে সরকার পরিচালনা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আইনের শাসন পরিচালনা করবেন। মুখ্যমন্ত্রী যখন আইনের শাসন চাইছেন তখন সে ফায়ার ব্রিগেডের ক্ষেত্রেও আইনের শাসন হবে। কালকে ক্যাবিনেট মিটিং ইত্যাদি আমরা করেছি, সেখানে স্টেট মিনিস্টার সম্মানীয় কৌশিকবাবু তিনি বলেছেন, এবং আপনারা দেখেছেন সেক্ষেত্রেও ফায়ারের একজন বিভাগীয় আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এর আগে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। একের পর এক সরকারি আধিকারিকদেরকে সাসপেন্ড করা হচ্ছে। এটা একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমে দুর্নীতিগ্রস্ত নেতা আছে, দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা আছে। আমাদের মুখ্যমন্ত্রী এই বাস্তুতন্ত্রকে ভাঙতে চান। এই যে আমি শিলিগুড়ি শহরে কাজ করি, এখানে প্রচুর অনিয়ম হয়েছে, কিন্তু একটা জিনিস দেখবেন, আজকে এই অনিয়মের বিরুদ্ধে যে ড্রাইভ হচ্ছে সেখানে সবথেকে বড় সহযোগিতা করছে আধিকারিকরা। ফলে আপনি কিভাবে সরকার চালাতে চান? মন্ত্রী নিজেই যদি চোর হয় তাহলে তার অফিসাররা তো চোরই হবে। একদম রেড চার্ট তৈরি করা ছিল, এই কাজের জন্য এত টাকা ফায়ার ব্রিগেডকে দিতে হবে। এই ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, যা উঠে আসবে। সৎ অফিসার্সদের সম্মান সবসময়, জয়রামন সাহেবকে আমরা স্যালুট করি কেন? তো রুল বুক তো একই, কে কিভাবে প্রলোভিত হয় তার উপরে দাঁড়িয়ে নির্ভর করে। ফায়ারের ক্ষেত্রে এই যে লং প্রসিডিওর, ইতিমধ্যে বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে এসছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দ্রুত পদক্ষেপও নেবেন, এবং তিনি বারবার করে এই কথা বলেছেন যে 100 দিনের মধ্যে যেখানে হাত দিচ্ছি, মানে জামাটা এত ছেঁড়া যে এখানে হাত দিতে গেলে আরেকটা জায়গায় ছিদ্র বেরোচ্ছে। এত ছেঁড়া জামাকে সেলাই করে নতুন করে বানাতেও তো সময় লাগবে। এই 100 দিনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আবার উন্নয়নের কাজ করা, এই দুটো ভারসাম্যের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী করছে বলেই আজকে ভারতীয় জনতা পার্টির সরকারের সাফল্য আরও বেশি মানুষকে আকর্ষিত করে। আরেকটা যেটা, আজকে অমিত শাহ আসছেন, মানে কদিন আগেও আসলেন। এই যে আগে একটা অন্য সরকার ছিল, অন্য দলের, এখন ডাবল ইঞ্জিন সরকার, তথ্য বিনিময় করা, রাজ্যের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো তাদের তথ্য, এবং কেন্দ্রের যে বিভিন্ন এজেন্সি তাদের তথ্য, এবং চিকেন নেককে আরও শক্তিশালী করা, মানে মূল লক্ষ্যটা কোথায়? শুধুমাত্র কি বিএনএসের জন্য আসছেন, নাকি নজরে সেই চিকেন নেক? কারণ একাধিক বৈঠকের কথা শোনা যাচ্ছে। দেখুন, বিষয়টি দেশের সুরক্ষা সংক্রান্ত বিষয়। এই নিয়ে আমার মতন একজন জনপ্রতিনিধি মন্ত্রী যদি প্রকাশ্যে মন্তব্য করে, সেটা কি খুব একটা সমীচীন? দেশের সুরক্ষা সর্বাগ্রে। এই সময়কালে আমাদের সরকার সবথেকে বেশি জমি দিয়েছে কোথায়? বিএসএফকে তুলে দিয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে। যে জমি পাওয়ার জন্য বিএসএফকে আদালতে যেতে হয়েছিল, সেই জমির কাজ হচ্ছে সবথেকে প্রথম ক্লিয়ারেন্স করা হচ্ছে, আর অল্প কিছু জমি দেওয়া বাকি। ফলে চিকেন নেক গুরুত্বপূর্ণ নানা কারণে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, সুরক্ষা নিয়ে কাজ করবেন, নাকি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন, নাকি উত্তরবঙ্গের উন্নয়ন, এই বিষয়টা ওনার হাতেই থাকুক, আমাদের মন্তব্য করবার বাইরে।